আজকের ভিডিওতে আমরা জানবো টেজার এনএফটি যে এখন নতুন যেটা সমস্যা স্টার্ট হয়েছে, মানে যখনই উইথড্র করতে যাচ্ছি তখন কি দেখাচ্ছে, এরকম টাইপের প্রভাব দেখাচ্ছে যে আনবন্ড হয়ে আছে। সেটাকে আমরা কিভাবে, সে বাইন্যান্স হোক বা ট্রাস্ট ওয়ালেট হোক, কিভাবে আমরা সেটাকে আনবন্ডটাকে বন্ড করতে পারবো সেটা দেখে নেব। ঠিক আছে, তাহলে প্রথমে দেখুন এখানে আমার যে USDRC20 আর BIP20 এগুলো কিন্তু আমার অ্যাড করা আছে, কিন্তু এখানে যে সোলানা যেটা আছে USDT এটা কিন্তু আমার এখানে অ্যাড করা নেই। তো এটাকে আমরা কিভাবে অ্যাড করব সেটা আমরা স্টেপ বাই স্টেপ চলুন আমরা দেখে নেব। এই সোলানা চেন যেটা আছে এটাকে অ্যাড করার জন্য 72 আওয়ার্স আমাদের টাইম লাগবে। ভিডিওটা পজ করে এই যেটা ওয়ার্নিং আছে এটা একটু দেখে নেবেন। তো প্রথমে আমরা এই যে সেটিং অপশন আছে, সেটিং অপশনে যাওয়ার পর TRC20 আর যে BIP20 দুটো আমার অ্যাড করা আছে। এনএফটি ট্রান্সফার যেটা পলিগনের, এটা কোনো অ্যাড করার কোনো দরকার নেই। জাস্ট USDT যে সোলানা যেটা আছে এটাকে আমার অ্যাড করতে হবে। সোলানা চেনের উপরে আমরা ক্লিক করে দেবো। তারপর এখানে দেখুন আমাদের ওয়ালেট অ্যাড্রেস যেটা থাকবে আমার সোলানা চেনের ওটা এখানে পেস্ট করতে হবে। তারপর লগ ইন পাসওয়ার্ড, তারপর যে ইমেল থেকে যে গেট করার পর ইমেল থেকে যে একটা কোড পাওয়া যাবে ওটা এখানে লিখতে হবে। তারপর যে গুগল ভেরিফিকেশন কোড ওটা এখানে লিখে দিতে হবে। প্রথমে আমরা বাইন্যান্স যেটা আছে বাইন্যান্সটাকে ওপেন করে নেব। তো আমরা প্রথমে যাদের পুরোনো অ্যাকাউন্ট তারা স্পট ট্রেডিং অপশনে ক্লিক করে এখান থেকেও অ্যাড করতে পারবে, আর যারা নতুন অ্যাকাউন্ট তারা অ্যাড ফান্ড অপশন যেটা আছে অ্যাড ফান্ডে ক্লিক করে তারা লিঙ্ক যেটা আছে ওটা পেয়ে যাবে এখান থেকে। তারপর এখানে ওয়ান চেন ডিপোজিট যেটা আছে এটা এখানে ক্লিক করে নেব। তারপর এখানে USDT যেটা আছে USDT লিখে সার্চ করে তারপর যে নিচে দেখুন একদম সোলানা যে অপশনটা আছে এখানে ক্লিক করে এই যে লিঙ্কটা আছে লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নেব। আর যদি আমাদের ট্রাস্ট ওয়ালেট থেকে হয় তাহলে ট্রাস্ট ওয়ালেটটা প্রথমে ওপেন করে নেব। তারপর এখানে যে ম্যানেজ ক্রিপ্টো অপশনটা আছে এখানে ক্লিক করে এখানে আমরা সোলানা লিখে সার্চ করে নেব। তারপর সোলানা চেন যেটা আছে ওটা এখান থেকে আমরা USDT যে সোলানা আছে এটা এখান থেকে এনেবল করে দেবো। তারপর দেখুন আমাদের যে USD সোলানাটা এখানে চলে এসেছে। USD সোলানার উপর ক্লিক করে আমরা এখানে যে রিসিভ যে অ্যামাউন্ট যে অপশন যেটা আছে রিসিভে ক্লিক করে এই যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটাকে আমরা এখান থেকে কপি করে নেব। তো লিঙ্কটাকে কপি করার পর আমরা এনএফটিতে এসে ওয়ালেট অ্যাড্রেসে এখানে লিঙ্কটাকে পেস্ট করে দেবো। তারপর যে আমাদের লগ ইন পাসওয়ার্ড যেটা আছে ওটা এখানে আমরা দিয়ে দেবো। তারপর যে গেট অপশানে ক্লিক করে ইমেলে একটা কোড যেটা আসবে, তো ইমেল থেকে আমরা ওই যে কোডটা আছে কোডটা আমরা এখান থেকে কপি করে নেব। কোডটা কপি করার পর আমরা ওখানে এনএফটিতে গিয়ে পেস্ট করে দেবো। তারপর আমাদের যে গুগল ভেরিফিকেশন কোড যেটা আছে ওটা আমরা গুগল অথেন্টিকেটার যে অ্যাপটা আছে ওখান থেকে আমরা নিয়ে কপি করে নেবো। এখান থেকে টেজার অ্যাপটি যে বলে লিখে রেখেছিলাম আমি যেহেতু সেই জন্য এখান থেকে ওইভাবে লেখা আছে, তো ওটা আমরা এখান থেকে কপি করে নেব। তারপর আমরা যে এনএফটিতে ওখানে পেস্ট করে দেবো। তারপর আমরা এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করে দেবো। তারপর দেখুন এখানে আমার সাকসেস হয়ে গেছে। তো এটা 72 আওয়ার্স টাইম লাগবে। তারপর আমরা এখান থেকে উইথড্রলটাও করতে পারবো। তো উইথড্রলটা কিভাবে করবো সেটা দেখার জন্য আমার চ্যানেলে যে আরেকটা ভিডিও আছে ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওটা আপনি ওখান থেকে দেখে উইথড্রলটা করতে পারবেন।